সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন নীরব থাকা দলটি এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত তাদের কাউকে মাঠে দেখা যায়নি। এবার তারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বিবিসি বলছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই আন্দোলনের ঘোষণা দিয়ে একটি পোস্ট করা হয়েছে। এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং বলছে, আওয়ামী লীগ যতদিন তাদের অপরাধ স্বীকার করে ক্ষমা না চাইবে, যতদিন তাদের অপরাধের বিচার না হবে, ততদিন তাদের কোনো কর্মসূচি বাংলাদেশে পালন করতে দেওয়া হবে না। এদিকে পোস্টে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো চলুন দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16 ফেব্রুয়ারি ও 18 ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট ও প্রচারপত্র বিলি করবে দলটি। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। 16 ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়। পোস্টে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ। এমত অবস্থায় হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ। যদিও 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে পলাতক অথবা কারাগারে রয়েছে।